আসসালামু আলাইকুম দর্শক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর দেশের সব থানায় কার্যক্রম শুরু হয়েছে। তবে পুলিশের অনেক সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি। অনেকে এখনও ট্রমায় ভুগছেন। অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ অন্তত ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি সারা দেশে আরও অনেক পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি। এর তথ্য জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, এর মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিসি থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও রয়েছেন। ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সদর দপ্তরের ক্রাইম বিভাগ ও প্রশাসন বিভাগ সহ দু-একটি ইউনিটের সদস্যরা পুরোদমে অফিস করছেন। তবে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানা পুলিশের অনেক সদস্য এখনও ঠিকমতো কাজে যোগদান করেননি। তাদের মধ্যে অনেক সদস্য এরই মধ্যে মামলার আসামি হয়েছেন। সহিংসতার ঘটনায় অনেকে মানসিক আঘাত বা ট্রমায় ভুগছেন। ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেন, ডিএমপির প্রায় সব সদস্য এর মধ্যে কাজে যোগ দিয়েছেন। হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তারা এখনও কাজে যোগ দেননি। তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা বলেও মন্তব্য করেন তিনি। থানার কাজে এখনও গতি আসেনি। পুলিশ সূত্র জানায়, থানাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে ৯৫% পর্যন্ত পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন। থানাগুলো চালু হলেও বেশিরভাগ থানায় মামলা দায়ের হয়নি। আগের মতো স্বাভাবিক কার্যক্রমে যেতে কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা, কারণ এখনও অনেক থানায় বসার পরিবেশ হয়নি। এদিকে থানা পুলিশের পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা ফেরাতে বেড়েছে ট্রাফিক পুলিশ। তবে কোনো কোনো সড়কে এখনও শিক্ষার্থী রয়েছেন। সারা দেশে থানাগুলো থেকে এ পর্যন্ত কত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম লুট হয়েছে এখনও তালিকাভুক্ত করতে পারেনি পুলিশ। লুট করা অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। আগামী সোমবারের মধ্যে অস্ত্র জমা না দিলে উদ্ধার অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় জানানো হয়, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৬৩৯ থানার সবকটিতেই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মহানগর মেট্রোপলিটন অধীন ১১০টি এবং জেলা পর্যায়ে ৫২৯টি থানা কার্যক্রম শুরু করেছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার সবকটি পুরোদমে কার্যক্রম শুরু করেছে। মাঠ পর্যায়ে পুলিশের স্বাভাবিক কর্মকাণ্ড পুরোপুরি শুরু হয়নি। রাতে টহল জোরদার করা হয়নি। চেকপোস্টে তল্লাশি নেই, ফলে জনমনে আতঙ্ক কাটেনি। হত্যার পাশাপাশি ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে গতকাল পর্যন্ত বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০,২১৯টি গুলি, ৩৫৯টি টিয়ার গ্যাস শেল ও ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। থানার বর্তমান পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, আমাদের কার্যক্রম চলছে। টহলসহ সব কাজ করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আমাদের সহযোগিতা করছেন। তবে আগের মতো স্বাভাবিক কার্যক্রমে যেতে সপ্তাহখানেক সময় লাগবে। ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।